আল্লাহ নবী যখন আল্লাহর কাছে গেছে তখন আল্লাহ বলেছেন স্যারের বসেন। আল্লাহ নবী বলছেন না, আমি বসবো না, শুধু হাতটা রাখছে যে এই স্যারের মালিক আমি। কেন? কয় আল্লাহ আমি যদি বসি তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের দিকে দৌড়বো কে? সুবহানাল্লাহ। আল্লাহকে এখানেও উম্মত, সুবহানাল্লাহ কইবেন না আপনারা? এখানেও উম্মত। বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, দেখতে যায়, কত আনন্দের বিষয়, সৌভাগ্য। আজকে আপনি আপনার রবের কাছে আসছেন, কোনো পয়গম্বর আসতে পারে নাই, এখানেও আপনার উম্মত। কয় আল্লাহ আপনার রহমানুর রহিম, আমি রহমাতাল লিল আলামিন, মধ্যে দিয়ে আমার উম্মতের কি অবস্থা হইব যদি আমি সুপারিশ না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক নবী কাল কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে। মার কথা মনে থাকবে না, বাবার কথা মনে থাকবে না, উম্মতের কথা তো নয়। গত জুমায় বলেছিলাম মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিয়ে বলবে, রব্বি লা আসআলুকাল ইয়াওমা উম্মি ওয়ালা আবি ওয়ালা উখতি। হে আমার আল্লাহ, আজকের এই কঠিন দিনে আমি আমার বাবারে চাই না, আমি আমার মারে চাই না, আমি আমার বোনের চাই না। রব্বি আসআলুকা নাফসি নাফসি নাফসি। আমি এই কঠিন দিনে আমি আমারে চাই, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। প্রত্যেক নবীর এই অবস্থা হবে, অথচ আল্লাহর নবী ডাক দিয়া বলবে উম্মতি উম্মতি। আমি কাউকে চাই না, আমার উম্মতের চাই। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যশালী নবীর মেরাজ, এরম একটা আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এই আশ্চর্যজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটে নাই, একমাত্র কেবলমাত্র নবীর শানে, নবীর জীবনেই ঘটেছেন। এই জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আমরা কোনো আশ্চর্য জিনিস শুনলে না বাপরে বাপ সুবহানাল্লাহ বলি না? আমরা খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলি, ঠিক কিনা? দুঃখের সংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলি, কিন্তু কোনো আশ্চর্যজনক শব্দ শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। বাপরে বাপ, বাপরে বুঝুন না, মানে বাংলাতে সুবহানাল্লাহ না কইলে বাপরে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটাইছেন, যেই ঘটনার সাথে পৃথিবীর আর কোনো ঘটনার মিল নাই, আর কোনো কি ঘটনার মিল নাই। এরকম আশ্চর্যজনক ঘটনা আর ঘটে নাই। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে 40 দিন ছিল। কয়দিন? কথা বলেন, কয়দিন ছিল? 40 দিন। এই ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে না? কয়দিন ছিল? 40 দিন। মানুষ আগুনের ভিতরে 3 সেকেন্ডের বেশি থাকতে পারে না, তার অক্সিজেন বন্ধ হয়ে যায়। আগুনের ভিতরে কোনো বাতাস থাকে না, অক্সিজেন থাকে না, ঠিক কিনা বলুন? আমি আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখছি, একজন মানুষ খাদ্য ব্যতীত বাঁচতে পারে 21 দিন, পানি ব্যতীত বাঁচতে পারে মাত্র 7 দিন, অক্সিজেন ব্যতীত বাঁচতে পারে মাত্র 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। একজন মানুষ আগুনের ভিতরে ছিল টানা 40 দিন, যে আগুনের মধ্যে অক্সিজেন নাই। ফিজিক্যাল সায়েন্সের কথা হইলো বাঁচতে পারে মাত্র 3 মিনিট। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচছে কয় বছর, কয়দিন? 40 দিন টানা বাঁচছেন। তাও এরকম বাঁচা না, 175 বছর বয়স পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 200 বছর বয়স পাওয়ার পরে শেষ জীবনে আইসা নাতি পুতিকে লগে কয়, ও আমার নাতিরা শোনো, আমি যে 175 বছর বয়স পাইছি, এই 175 বছর বয়সের ভিতরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনন্দদায়ক সময়টা ছিল নমরুদের আগুনের 40 দিন। সুবহানাল্লাহ। এত আনন্দ আমার আর ছিল না, গড়াইছে কে? সেই ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতে যায়, সুবহানাল্লাহ বলেন নাই? আশ্চর্য ঘটনা না এটা? একটা মানুষ 40 দিন আগুনের মধ্যে বাঁচছে, তাও কেমন বাঁচছে? কয় এত সুন্দর বাঁচা আমি আর 200 বছরে বাঁচি রে। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ কয় নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কয়দিন? কথা বলেন আমার সাথে, আপনারা আছেন না ঘুমে? তাফসীর করতেছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। কয়দিন? তো একটা মানুষ খানা না থেকে কয়দিন বাঁচতে পারে? 21 দিন। মাছের পেটে কোনো খানার ব্যবস্থা আছে? পানির ব্যবস্থা আছে? ফিজিক্যাল সায়েন্স আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম, একজন মানুষের যদি অন্ধকার ঘরের ভিতরে আটকে রাখা হয়, অন্ধকার ঘরের ভিতরে আর চোখ যদি এভাবে বাঁধা রাখে, তাহলে টানা 7 দিন পর্যন্ত তার চোখের আলো থাকবে।
অষ্টম দিনে এই লোকটারে ছেড়ে দিলে আর তার চোখের আলো থাকবে না, জীবনের জন্য চোখের আলো হারিয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে মাছের বেড়ের মধ্যে ইউনূস আলাইহিস সালাম কয়দিন ছিল? 40 দিন পরে সুস্থ শরীরে বাইরে আইছে, চোখের আলো আসিল না নাই? আসিল। কথা কন না, ফিজিক্যাল সায়েন্স বলতে পারে 7 দিন। ইউনূস আলাইহিস সালাম অন্ধকার, আমি তাফসীরের ভিতরে পাইছি যে এই মাছটা তারে ভক্ষণ করছে, সেই মাছের আরেকটা মাছ ভক্ষণ করছে, সেই মাছের আরেকটা মাছ ভক্ষণ করছে, সমুদ্রের তলদেশে চলে গেছে মাছটা। এরম বিটগুটে অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন টানা 40 দিন। 40 দিন পরেও তিনি সুস্থ শরীরে মাছের পেট থেকে বেরিয়ে আসছেন। এই ঘটনা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ এই ঘটনার শুরুতে সুবহানাল্লাহ বলছে না বলে নাই? বলে নাই, বলে নাই। কিন্তু একমাত্র বলছেন আল্লাহ নবীর মেরাজের ঘটনায় বনী ইসরাইলের সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত আশ্চর্য ঘটনা ঘটবে, এই আশ্চর্য ঘটনা মেরাজের ঘটনার মতো আর কোনোটাই হবে না। এই জন্য আল্লাহ নিজে নিজে বলেছেন সুবহানাল্লাহ।